আমি কুলি, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝা টানাইবেননি। সাথে সাথে একটা মানুষ ডাক দিছে, রে কুলি এদিকে আয়, এদিকে আয়। পাশে তিনি গেলেন। কাসিম নানুতুবি তিনি বেশি বড় সড়ো মানুষ ছিলেন না, নামে বড় কিন্তু মানুষ ছিলেন ছোট, স্বাস্থ্য ছিল কম, খাটো সাটো মানুষ, নামে মানুষে বিল খাইতো না। এজন্য ইংরেজরা বহুবার ধোঁকা খাইছে, বহুবার ইংরেজরা ধোঁকা খাইছে। কাসিম নানুতুবিকে পাশে পাইছে, অথচ চিনে না, চিনে না। ইংরেজরা মনে করতো নামে যত বড় মানুষ তত বড় হবে, এজন্য ওনাকে চিনত না। আল্লাহ কুদরতি পর্দা তাদের মাঝখানে ডাইলা দিতেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি তিনি তো ওই জায়গায় যায় বলতেছেন আমি পারবো, বোঝাটা আমি নিতে পারবো। লোকটা কয় না বাবা তুমি পারবা না, তোমার গায়ে শক্তি কম, আমার বোঝাটা অনেক ভারী, তুমি পারবা না, পারবা না। আল্লাহর ওলি বলেন না আমি ইনশাআল্লাহ পারবো, আমার মাথায় আপনি বোঝাটা উঠে দেন, আমার বোঝাটা টানা খুব জরুরি, আমার বোঝাটা টানা খুব জরুরি, আমার 2টা পয়সার খুব প্রয়োজন, আপনি আমার মাথায় বোঝাটা উঠায় দেন। লোকটা কয় না পারবা না, তিনি বলেন আমি পারবো ইনশাআল্লাহ, মাথায় উঠে দেন। এই বইলা জোর করে মাথায় তিনি উঠাইছেন। বাইরে আল্লাহর ওলি বুঝতে পারেন নাই বোঝাটা কত ওজন, কারণ জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই। জমিদারের ছেলে মাথায় বোঝা তুলতে হয় নাই, মনে করছেন হয়তো আত্মন হবে, কিন্তু বোঝাটা মূলত ছিল 2.5 মণ। মাথার মধ্যে বোঝাটা উঠানো মাত্রই গাড়ের মধ্যে মট করে উঠছে। তিনি তো টের পাইছেন হয়তো তার গাড় ভেঙে যাবে, জীবনে কোনোদিন বোঝা তুলেন নাই, এজন্য আন্দাজ করতে পারেন নাই। আর তিনি তো বুঝতেছেন সামনে চলা হয়তো তার দ্বারা সম্ভব না, চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো। আর কাঁদতেছেন মালিক আমি তো বোঝাটা আমার নিজের জন্য তুলি নাই, আমার ফ্যামিলির জন্য বোঝা মাথায় তুলি নাই, জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই। আজকেও আমি আমার বাচ্চা কাচ্চার জন্য বোঝা মাথায় তুলি নাই গো মালিক, বোঝাটা মাথায় তুলছি তোমার নবীর মেহমানদের খাতিরে। অতএব আমার কাম আমি করছি, জায়গা মতো পৌঁছে দেওয়া তোমার কাম। এই বইলা তিনি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। সাথে সাথে মালিক পিছনে পিছনে যায়, বারবার শুধু মাথার দিকে তাকায়, কোথায় জানি লোকটায় বোঝাটা ফালায় দে। হঠাৎ করে মালিক পিছন থেকে তাকায় দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কার মাথায় আমি বোঝা উঠে দিলাম, তার মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের উপর দিয়া বোঝা ভাসতেছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दरूद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चे दिगर कार नदारम, जुज़ याद खुदा ही चे दिगर कार नदारम। ভাইরা আমার জন্য বলতেছিলাম, আল্লাহওয়ালারা ভালো করে বুঝতেন, ভালো করে দেখতেন এই জমিনে রহমত আসে কার উসিলায়, মাদ্রাসার উসিলায়। এজন্য মাদ্রাসার জন্য তারা পাগল পাড়া ছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পাগল পাড়া ছিলেন। যেখানে গেছেন সেখানে মাদ্রাসা তৈরি করেছেন। আপনাদের এলাকার জন্য এটা খুশনসিব, আপনাদের এলাকায় আল্লাহর রহমতে একটা মাদ্রাসা আছে। এখন শুধু প্রয়োজন মাদ্রাসাটার উপরে উঠানো, ঠিক না ভাইরা আমার? লক্ষ লক্ষ মাদ্রাসা বুলডোজার দিয়া ইংরেজরা ধ্বংস করে দিল,
লক্ষ লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালায় দিল, মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিল। কারণ ওরা দেখতে পারছে মুসলমানের ইমান তাজা আছে, এখনো তালিম হয়, এখনো কোরআনের তালিম হয়। আমি কাসিম নানুতুবিকে গজবের জমিনে কেন রাখছো? আমাকে যদি তুমি রাখলাই গো মালিক, আমার দ্বারা আবার রহমতের জমিন চালু করে দাও, আমার দ্বারা কোরআনের তালিম চালু করে দাও, নতুবা আমাকেও নিয়ে যাও। আমাকে কেন ইংরেজরা ফাঁসি দিল না? আমাকে কেন শহীদ করলো না? মালিক, এটা তোমার মানসা। যদি তোমার মানসা হয়, আমি কাসিম বলতেছি গজবের জমিনে থাকতে রাজি না। যদি আমাকে রাখবার সিদ্ধান্ত তোমার হয়, আমার দ্বারা রহমতের জমিন বানায় দাও। তাহাজ্জুদের টাইম, সাজদায় পড়ে পড়ে আল্লাহর ওলি কান্দেন। জমিদারের সন্তান বিবি সাহেব, তিনিও জমিদারের মেয়ে। কাসিম নানুতুবি, তিনিও জমিদারের ছেলে। বিবি, তিনিও জমিদারের মেয়ে। বিবি সাহেব ঘুমের ঘরে স্বামীর কান্নার আওয়াজ শুনতে পাইলেন, ঘুম ভেঙে গেল। দৌড় দিয়ে পাশে রুমে যায়, দেখেন স্বামী গড়ায় গড়ে কাঁদতেছেন, মাটিতে গড়ায় গড়ায় তিনি কান্দেন আর বলতেছেন, মালিক, আমার দ্বারা কোরআনের তালিম আবার চালু করায় দাও, আমার দ্বারা আবারও কোরআনের শিক্ষা তুমি চালু করায় দাও। আল্লাহ, আমি গজবের জমিনে থাকতে রাজি না। বিবি সাহেব যাইয়া স্বামীকে বুকে জড়ায় ধরলেন। মধ্যরাতে নজুলে রহমতের সময়, যেই টাইমটাতে আল্লাহ পাকের খাস দরবার খুলে যায়, ওই টাইমে স্বামী স্ত্রী দুজন আল্লাহর দরবারে কান্না করে করে মোনাজাত শুরু করলো। স্বামী দোয়া করে আর বিবি আমিন আমিন কয়, বিবি দোয়া করে স্বামী আমিন আমিন কয়। ভাইরা বন্ধুরা, স্বামী স্ত্রী যদি একসাথে মোনাজাত করে, এই দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। ভাইরা বন্ধুরা, বিবি সাহেব তিনি হলেন বাবুর্চি। বাবুর্চি আল্লাহর ওলি, তিনি তো কোনো রকম খানা দানা চাল ডাল ব্যবস্থা করেন। বাইরে কি দিয়ে ব্যবস্থা করবেন? কালেকশন তো নাই, কাউকে তো কিছু বলেন না। ঘরের ভিতরে নিজের যা সম্পদ ছিল জমিদার হিসাবে সব বিক্রি করতে লাগলেন। পড়াইতেছেন, ছাত্রদের খানা খাওয়াইতেছেন, পড়াইতেছেন। বিবি সাহেব তিনিও জমিদারের মেয়ে। বিয়ের সময় বাপ মা যা অলংকার দিয়েছিল, অলংকার গুলি স্বামীর হাতে দিয়ে দিলেন। স্বামী গো, অলংকার তুমি বিক্রি করে দাও, প্রয়োজন নাই, প্রয়োজন নাই, তবুও যেন নবীর মেহমানদের কষ্ট না হয়। একদিন বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আগামীকাল কি খাওয়াইবা? ঘরে তো কিছু নাই, কিছু নাই। আল্লাহর ওলি তখন কই, বিবি গো, এমন কথা বইল না, এমন কথা বইল না। নবীর মেহমানরা না খায়া যদি থাকে, যাদের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখলো, যাদের উসিলায় আল্লাহ জমিনে রহমত নাদিল করলো, যাদের উসিলায় আল্লাহ 10 জনরে খাওয়াইল, ওরা যদি না খায়া থাকে, জমিন আল্লাহ রাখবে না, ধ্বংস করে দিবে। বিবি গো, ওই যে দেখো, আমার মাথায় একটা তুমি সিরা গামছা পেঁচায় দাও, একটা টুকরি মাথায় দিয়ে দাও। আমি বাজারে যাব, বাজারের উপর দিয়ে হাঁটব, আমাকে কেউ চিনে না, চিনবেও না। সিরা গামছা সিরা লুঙ্গি পরে যাব, টুকরি মাথায় নিয়ে বাজারে হাঁটব। মানুষজন তরমুজ খায়া খায়া তরমুজের খোসাগুলি ফালাইছে, এই খোসাগুলি তরমুজের এই খোসাগুলি টুকরিতে উঠাব। তুমি গরম পানির ভিতরে এই খোসাগুলি টুকরো টুকরো করে সারবা। স্বামী গো, সারবো তো লবণ কোথায়, মশলা কোথায়, ও স্বামী তেল কোথায়, কেমনে কি হবে? আল্লাহর ওলি কয়, বিবি গো, ও বিবি, বিসমিল্লাহ বইলা তুমি গরম পানিতে ছেড়ে দাও। তোমার তেলের কাম, লবণের কাম, মশলার কাম আল্লাহ বিসমিল্লাহর দ্বারা সব করা দিবে। আমার ভাইরা, ও যুবক, কার নেশায় তুমি দৌড়াইতেছো? কোন নেশায় তুমি পাগল? তোমার নিজের ইতিহাস তুমি একটু শুনে নাও রে যুবক।
কার রঙে তুমি রঙিন হয়েছো, কার কালার তুমি ধরেছো, কার পাগল হয়েছো, একটু মনোযোগ দিয়ে শোনো। ইতিহাস তোমার শুনে যাও, ইতিহাস শুনে যাও। আল্লাহর বান্দি বিসমিল্লাহ বইলা তিনি টুকরা কইরা কইরা গরম পানিতে ছেড়ে দিলেন। আল্লাহর ওলি তিনি তো ছাত্রদের হাদিস পড়াইতেছেন, কোরআন পড়াইতেছেন। এর ভিতরেই তারা টের পাইলেন পুরা ঘরটা একটা জান্নাতি হালুয়ার গ্রানে মুগ্ধ হয়ে গেছে। পুরা ঘরটা জান্নাতি হালুয়া। ছাত্ররা একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, আজকে আমাদের আম্মা কি বানাইলো রে, জীবনে কত হালুয়া তো খাইলাম, এমন হালুয়ার গ্রান তো কোথাও পাইলাম না। ওস্তাদজি তিনি চলে গেলেন পাকঘরে, যে তিনি বলতেছেন বিবি গো কি পাকাইছো? ও বিবি, তেল সারা, লবণ সারা, মশলা সারা কি তুমি পাকাইছো গো? গ্রানে মনে হয় এটা দুনিয়ার কোনো হালুয়া নয়। আল্লাহ পাক তোমার ইখলাসের বদৌলতে এই দুনিয়ার হালুয়ারে জান্নাতি হালুয়া বানায় দিছে। ভাইরা বন্ধুরা, ওই দিন ছাত্রদের খানা দানা হলো। পরের দিন আবার তিনি বলেন আজকে কি করব, কেমনে কি করব? আল্লাহর ওলি বলেন না গো বিবি, আমার মাথায় সেরা লুঙ্গি পেঁচায় দাও, গামছা পেঁচায় দাও। ওই যে রেলগাড়ি আসতেছে, রেলের আওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়। রেলগাড়ি থামলে পরে কিছু মানুষ বাড়ি বাড়ি বোঝা নিয়ে দাঁড়ায় থাকবে। বোঝাগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় যার যার বাড়িতে পৌঁছানোর জন্য কুলিরে ডাকবে। বহু কুলিরা সেখানে হাজির থাকবে বোঝা টাইনা দেওয়ার জন্য, বোঝা টাইনা দেওয়ার জন্য। ও বিবি, নবীর মেহমানদের খাতিরে আমি কাসিম নানুতুবি নিজে কুলি হইতে রাজি আছি, মানুষের বোঝা টানতে আমি রাজি আছি। তবুও নবীর মেহমানদের কষ্ট দেওয়া যাবে না, তবুও নবীর মেহমানদের কষ্ট দেওয়া যাবে না, না খাওয়াইয়া রাখা যাবে না। এই বইলা তিনি মাথার মধ্যে সিরা গামছা পেঁচাইয়া রেল স্টেশনে আইয়া হাজির হয়ে গেলেন। ডাক শুরু করে দিলেন, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝা টানাইবানি। আমি কুলি, আমি কুলি, আমি কুলি, আমাকে দিয়া কেউ বোঝা টানাইবেননি। সাথে সাথে একটা মানুষ ডাক দিছে, রে কুলি এদিকে আয়, এদিকে আয়। পাশে তিনি গেলেন। কাসিম নানুতুবি তিনি বেশি বড় সড়ো মানুষ ছিলেন না, নামে বড় কিন্তু মানুষ ছিলেন ছোট, স্বাস্থ্য ছিল কম, খাটো সাটো মানুষ, নামে মানুষে বিল খাইত না। এজন্য ইংরেজরা বহুবার ধোঁকা খাইছে, বহুবার ইংরেজরা ধোঁকা খাইছে। কাসিম নানুতুবিকে পাশে পাইছে অথচ চিনে না, চিনে না। ইংরেজরা মনে করতো নামে যত বড় মানুষ তত বড় হবে, এজন্য ওনাকে চিনত না। আল্লাহ কুদরতি পর্দা তাদের মাঝখানে ডাইলা দিতেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি তিনি তো ওই জায়গায় যায় বলতেছেন আমি পারবো, বোঝাটা আমি নিতে পারবো। লোকটা কয় না বাবা তুমি পারবা না, তোমার গায়ে শক্তি কম, আমার বোঝাটা অনেক ভারী, তুমি পারবা না, পারবা না। আল্লাহর ওলি বলেন না আমি ইনশাআল্লাহ পারবো, আমার মাথায় আপনি বোঝাটা উঠে দেন, আমার বোঝাটা টানা খুব জরুরি, আমার বোঝাটা টানা খুব জরুরি, আমার 2টা পয়সার খুব প্রয়োজন, আপনি আমার মাথায় বোঝাটা উঠায় দেন। লোকটা কয় না পারবা না, তিনি বলেন আমি পারবো ইনশাআল্লাহ, মাথায় উঠে দেন। এই বইলা জোর করে মাথায় তিনি উঠাইছেন। বাইরে আল্লাহর ওলি বুঝতে পারেন নাই বোঝাটা কত ওজন, কারণ জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই। জমিদারের ছেলে মাথায় বোঝা তুলতে হয় নাই, মনে করছেন হয়তো আত্মন হবে, কিন্তু বোঝাটা মূলত ছিল 2.5 মণ। মাথার মধ্যে বোঝাটা উঠানো মাত্রই গাড়ের মধ্যে মট করে উঠছে। তিনি তো টের পাইছেন হয়তো তার গাড় ভেঙে যাবে, জীবনে কোনোদিন বোঝা তুলেন নাই, এজন্য আন্দাজ করতে পারেন নাই। আর তিনি তো বুঝতেছেন সামনে চলা হয়তো তার দ্বারা সম্ভব না। চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো, আর কাঁদতেছেন মালিক আমি তো বোঝাটা আমার নিজের জন্য তুলি নাই, আমার ফ্যামিলির জন্য বোঝা মাথায় তুলি নাই।
জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় না। আজকেও আমি আমার বাচ্চা কাচ্চার জন্য বোঝা মাথায় তুলি নাই গো মালিক। বোঝাটা মাথায় তুলছি তোমার নবীর মেহমানদের খাতিরে। অতএব আমার কাম আমি করছি, জায়গা মতো পৌঁছে দেওয়া তোমার কাম। এই বইলা তিনি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। সাথে সাথে মালিক পিছনে পিছনে যায়, বারবার শুধু মাথার দিকে তাকায়, কোথায় জানি লোকটায় বোঝাটা ফালায় দেয়। হঠাৎ করে মালিক পিছন থেকে তাকায় দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার মাথায় আমি বোঝা উঠে দিলাম, তার মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের উপর দিয়া বোঝা ভাসতেছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दरूद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चे दिगर कार नदारम, जुज़ याद खुदा ही चे दिगर कार नदारम। ভাইরা আমার জন্য বলতেছিলাম, আল্লাহওয়ালারা ভালো করে বুঝতেন, ভালো করে দেখতেন এই জমিনের রহমত আসে কার উসিলায়? মাদ্রাসার উসিলায়। এজন্য মাদ্রাসার জন্য তারা পাগল পারা ছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পাগল পারা ছিলেন। যেখানে গেছেন সেখানে মাদ্রাসা তৈরি করেছেন। আপনাদের এলাকার জন্য এটা খুশনসিব, আপনাদের এলাকায় আল্লাহর রহমতে একটা মাদ্রাসা আছে। এখন শুধু প্রয়োজন মাদ্রাসাটার উপরে উঠানো, ঠিক না? জোরে বলেন ঠিক না? এখন শুধু প্রয়োজন নিজের সন্তানটারে মাদ্রাসায় দেওয়া, নাতিটারে মাদ্রাসায় দেওয়া, নাতিটারে মাদ্রাসায় দেওয়া। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, যখনই কোরআনের পাখি জান্নাতের দিকে কোরআনের খাতিরে রওনা দিবে, কিছু দূর যাবার পর সে থেমে বলবে, মালিক কই আমার মা, কই আমার বাবা, আমার বাপ মা ছাড়া আমি জান্নাতে যাব না। রব্বুল আলামিন তখন বলবে, যাও আমার কোরআনের পাখির বাপ মারে জাহান্নাম থেকে তুলে আনো। জাহান্নাম থেকে যখন বাপ মারে তুলে আনা হবে, দাদা দাদি তাদেরকে জড়ায় ধরবে। তার দাদা দাদি জড়ায় ধইরা বলবে, বাবা তোমরা তো সন্তানের সুপারিশে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা তো তার দাদা, আমরা তো তার দাদা না দাদা দাদি নানা নানি কম আদর করি নাই আমার বাইটারে। নানি কইব কলিজাটা খাওয়ানোর চেষ্টা করেছি আমারটার নাতিটারে, যখনই আসছে তখনই কত মায়া করছি, যা চাইছে তারে তাই দিছি। আজ আমরা বিপদে পড়ে গেছি বাবা, তোমরা তো সন্তানের সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো। একটু যাইয়া আমাদের নাতিটারে বইল যেন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। তার আব্বা আম্মা যখন সন্তানের সাথে জান্নাতে রওনা দিবে, কিছু দূর যাবার পর বাপ মাও থেমে যাবে। বাপ মা থামার পর সন্তান জিগাইব, আব্বা থামলা কেন, মা তুমি থামছো কেন? বাপ মা তখন কইব, বাজান তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইব না। আল্লাহ বলবে, যাও আমার কোরআনের পাখির দাদা দাদি নানা নানিরে জাহান্নাম থেকে তুইলা আনো। দাদা দাদি নানা নানিরে যখন তুইলা আনতে যাবে, এলাকার মানুষেরা তাদেরকে ধরবো, দইরা বলবো, বাইরে তোমরা তো মুক্তি পেয়ে গেছো তোমাদের নাতির সুপারিশে, কিন্তু আমরা কি দোষ করলাম? আমরা তো ওই এলাকার মানুষ, যে এলাকার মাদ্রাসায় পইরা তোমাদের নাতি আলেম হইছে, হাফেজ হইছে রে। আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসার কদর করছি, আমরা তার থাকার ব্যবস্থা করছি, আমরা তার খাওয়ানোর ব্যবস্থা করছি, আমরা তার আদর করছি। আমাদের জন্য কি একটু সুপারিশ করবে না? একটু কইও, আমাদের কথা একটু কইও।
দাদা দাদি নানা নানি আয়া কইব বাইরে যেই এলাকার মাদ্রাসায় পড়ে তুমি হাফেজ হইছো ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে আটকা পড়ে রইছে। তখন আল্লাহর কাছে কইব মালিক যাদের সহযোগিতায় আমি তোমার কোরআন সিনায় নিছি ওদেরকে সারা আমি জান্নাতে যাইব না। আল্লাহ বলবে যাও ওই মানুষগুলারে উঠানো কারণ আমি আল্লাহর জান্নাতের কোনো অভাব নাই, জান্নাতের কোনো সীমারেখা নাই। ওদেরকে তুইলা আনো, দুই সারিতে দাঁড় করাবে, মাঝখান দিয়া কোরআনের পাখিরে ছেড়ে দেওয়া হবে। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন একজন একজন করে প্রত্যেকেই তারে পরিচয় দিব। একজনে কইব হুজুর আপনি আমার চিনছেননি? কে তুমি? কয় আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম অমুক তারিখে ওই জায়গায়, মনে পড়িনি একটু দেখেন। আরেকজনে কইব হুজুর আপনি আমারে চিনছেননি? আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, আমি আপনাকে এক বদনা ওযুর পানি দিয়ে সহযোগিতা করছিলাম। নবী বলেন এইভাবে একজন একজন কইরা অসংখ্য মানুষ তারে পরিচয় দিতে থাকবো। হাসরের ময়দানের চিত্রটা একটা অন্যরকম চিত্র হয়ে যাবে, সবার চোখ থেকে দর দর করে পানি পড়বে। তখন কোরআনের পাকে কইব আল্লাহ যতজন আমারে চিনছে আমি যতজনকে চিনি সবরে আমার সাথে যদি না দেও জান্নাতে যাবো না। রব্বুল আলামিন বলবে যাও আমার কোরআনের পাখির সাথে বরযাত্রীর মতো জান্নাতে ঢুকে যাও। বাইরে এজন্য বলতেছিলাম মাদ্রাসার এত কদর এত দাম। এজন্য মাদ্রাসায় যদি সন্তানটারে পড়াই, একজন হাফেজের দাদা নানা যদি হইতে পারি সৌভাগ্য। আমার মতো ভাগ্যবান কে আছে যদি একজন হাফেজের আলেমের দাদা হতে পারি, নানা হতে পারি। ভাই মনে রাখবেন, খেয়াল করে শুনবেন, কত সন্তান দিন না শেখানোর কারণে বাবার কবরের পাশ দিয়া গান গায়া চলে যায়, বাবার কথা ইয়াদ করে না। আর যদি সন্তানটারে দিন শিখায় যান, দূর থেকে বাবার কবরটা দেখলেই কলিজাটা চিবায় উঠবে আর ইয়াসিন পড়তে পড়তে রওনা দিবে, সাথে সাথে আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে, কবর আযাব মাফ করে দিবে। সার্থক হয়ে যাবে সন্তান জন্ম দেওয়া, সার্থক হয়ে যাবে দাদা হওয়া নানা হওয়া। যদি আমার নাতি আমার কবরের পাশ দিয়ে যেতেই চোখ দিয়ে পানি জরে আর সূরা ইয়াসিন পড়ে যায়। দিন না শিখাইলে সন্তান চলে যাবে বন্ধু বান্ধবের সাথে হাসাহাসি কইরা বাবার মার কবরের পাশ দিয়া, একটু অন্তরে মার কথা চিন্তা হবে না। ভাই এজন্য বলি সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। এই সন্তান আমি আপনি কেমনে লালন পালন করতেছি, সন্তানরে কি শিখাইতেছি, সন্তানরে কি দেখাইতেছি, সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কারণ সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। এই সন্তান আমার মর্জি মতো চালানো যাবে না, আল্লাহ যেভাবে বলেন সেভাবে চালাইতে হবে। তারে কোরআন শিখাও, তারে কোরআন দেখাও। ঘরে টেলিভিশনের আওয়াজ নয়, ঘরে খেলাধুলার আওয়াজ নয়, ঘরে কোরআনের আওয়াজ তার কানে রেকর্ড করাও। শিশু বাচ্চারা যখন শিশুকাল থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবে ঘরে, এই তেলাওয়াতের মহব্বত কলিজার মধ্যে বসবে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়লেও সে কোরআনের পক্ষেই কথা বলবে, কোরআনের পক্ষেই কথা বলবে, উলামায়ে কেরামের পক্ষেই আওয়াজ তুলবে। কারণ শিশুকালে তার কলিজায় বাপমা কোরআন ঢুকাইয়া দিছে। প্যারে হাজিরিন, কারা কারা রাজি আছে আওলাদকে কোরআনের হাফেজ আলেম বানাইতে? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এজন্য বেশি লম্বা কথা নয়, কম কথা। আমরা এই মাদ্রাসার দিকে নেক নজর মায়ার নজর রাখবো। ছোট ছোট বাচ্চাগুলি এই বয়সে বাবা মার কুলে ঘুমানোর কথা। আমার সন্তান আমার কুলে ঘুমাইতেছে, ঠিক না? এই বয়সের বাচ্চা বাপ মার কুলে ঘুমাইতেছে, মার হাতের রান্না খায়। আপনার সন্তান আপনার হাতের রান্না খায়। আর এই বাচ্চাগুলি তারা কোরআনের মহব্বতে মাদ্রাসায় থাকে, মাদ্রাসার খানা খায়। আল্লাহর কোরআনের মহব্বতে বাপ মা ভালো কিছু খাইতে গেলে খাইতে পারে না, চোখ দিয়ে পানি জরে। আমার বাচ্চারা কি জানি খাইতেছে মাদ্রাসায়, কোরআনের মহব্বতে দিয়া দিছে। কোরআনের মহব্বতে বাচ্চাটা নিজের বিছানা নিজে বিছাইতেছে, নিজের খানা নিজে তুইলা খাইতেছে। হ্যাঁ, এই অবস্থায় যে সকল বাচ্চাগুলি এখানে দূর দূরান্ত থেকে আসছে, এলাকার না, মনে রাখবেন আপনারা এদের বাপমা, আপনারা বাপমার মতো আদর করবেন, শ্রদ্ধা করবেন। নবীকে, নবীর সাহাবায়ে কেরামকে মদিনার মানুষ সে আপন করে নিচে বিদায় আল্লাহ মদিনাকে সোনার মদিনা বানাইয়া দিছে।
নবী সাহাবায়ে কেরাম মুহাজির ছিলেন, মদিনায় তাদের কিচ্ছু ছিল না, কিন্তু মদিনার মানুষ আপন করে নিছে। আল্লাহ সোনার মদিনা বানিয়ে দিয়েছেন। আমার নবীর জন্ম মক্কায়, কিন্তু আল্লাহ চিরনিদ্রায় শোয়ায় রাখছেন মদিনার মানুষের সাথে। কেমন মায়া আল্লাহ মদিনার মানুষে করছেন। আমার বন্ধুরে তোমরা মায়া করছো, বন্ধু চিরনিদ্রায় তোমাদের কাছেই শুয়ে থাকবে। প্যারে হাজিরিন, এজন্য আপনারাও সেই সোনার দেশ হয়ে যাবে যদি এই মাদ্রাসাকে দিল থেকে মহব্বত করেন। আল্লাহ বানায় দিবে, আল্লাহ বানায় দিবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন, এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد الشريف. هذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا রব্বুল আলামিন, আল্লাহ মায়ার নজরে তাকাও। তোমার কত বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা, কোরআনের কথা শুনতেছে। আমলখানা যদি পছন্দনীয় হয়, এর উসিলায় জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যারা হাত বাড়াইছি গো মালিক, জানি না আমাদের কার মরণ কোথায় কিভাবে লিখে রাখছো। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর ফিরে আসে না। আল্লাহ, কত সন্তান বিদেশ বাড়িতে গেল, আল্লাহ আর বাপ মাকে দেখলো না। জানি না আমাদের কার মরণ কোথায় কিভাবে লিখে রাখছো। খাটি দিলে তওবা করলাম, আর জীবনে নাফরমানি করব না, আর তোমাকে অবাধ্য করব না, আর ভুল পথে চলবো না গো মালিক। আল্লাহ, আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, জানি না গো মালিক, কার জানি আমার মতো দুঃখিনী মা দুনিয়ায় নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। গভীর রাত হয়ে গেল, সন্তান যদি ঘরে না আসে, মা দুঃখিনী ঘুমায় না। শহর থেকে সন্তান এখনো যদি ফোন দেয়, মা গো বাড়ি আসতেছি, সন্তানের মুখ না দেখা পর্যন্ত দুঃখিনী মা ঘুমায় না। গভীর রাত হয়ে গেল, মা ফোন দিত, বাজার কোথায় আছো, কখন ফিরবা। ঘরে যা দেখতাম সবাই ঘুমায় থাকলো, মা দুঃখিনী ঘুমায় না। আমি ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি, সবাই ঘুমায় গেল, মা ঘুমায় না, ঘুমায় না। পিছনের দরজা দিয়ে আম্মা কয়ে ডাক দিতে দেরি, মার দরজা খুলতে দেরি হতো না। এমনও মা আজকে যাদের অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ, সন্তান দুইটা হাত উঠায় চোখের পানি ফালাইয়া মার পক্ষ থেকে তোমার কাছে মাপ চায়। আল্লাহ, তুমি মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, দরের বাবা, যে বাবা খাইতে বসলে আমি সামনে যায় দাঁড়াইতাম, বাবা নিজের মুখের লোকমাটা আমার মুখে তুইলা দিতে। বাবা ঘর বানাইয়া দিয়ে গেল, আমার মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে। বাবা যেই ঘরে শুয়ে আছে, আলো নাই, বাতাস নাই, অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আয় আল্লাহ, বাপ্পার কবরে তুমি জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও। আল্লাহ, মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায় দিও। আদরের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, কত মায়ার মানুষগুলি একদিন এই রাস্তা দিয়ে হাঁটতো, এই ঘরে ঘুমাইতো, এই মসজিদে সাজদা দিত। তারা আজ কোথায় গেল, কোথায় রইল, কিভাবে রইল।
আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ যে জীবনে একবার হলো এই মসজিদে তোমার ঘরে সেজদা দিছে, এই সেজদার উসিলায় কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় মাওলা, ডাইনে বামে সামনে পিছনে কত মুর্দেগান শুয়ে আছে আল্লাহ, তাদের আওলাদরা হাত উঠে চোখের পানি জরা জরা কাঁদতেছে। আল্লাহ তুমি তাদের সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দাও। আয় মাওলা করিম, আয় আল্লাহ, কত বাবা নিজের সন্তান কাঁধে লইয়া কবরে নিয়ে রাখছে। বাবার কাঁধে সন্তানের লাশ দুনিয়ার এর চেয়ে ভারী বোঝা আর কিছু নাই। আল্লাহ আমাদের কাউকে এমন বোঝা তুমি কাঁধে দিও না। আমাদের সন্তানগুলির হায়াতে বরকত দিও, তাদেরকে নেককার দিনদার নামাজি বানায় দিও, হাফেজে কোরআন বানাইও, আলেমে দিন বানাইও। এই মাদ্রাসায় যে সকল বাচ্চাগুলি পড়ালেখা করে আল্লাহ বাপ মা বড় আশা করে মাদ্রাসায় দিছে গো মালিক, তোমার কোরআনের নূর তাদের অন্তরে ঢুকায় দাও, কলিজায় ঢুকায় দাও। এই এলাকার ঘরে ঘরে কোরআনের হাফেজ কবুল করে নাও। আয় আল্লাহ বাপ মার মনে মনের আশা পূরণ করে দাও, মা বাবার মনের আশা পূরণ করে দাও। তুমি তাদের সিনাটাকে তোমার কোরআনের জন্য কবুল করে নাও, কবুল করে নাও। ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে নাও। এলাকার যত মানুষ মাদ্রাসার দিকে মায়ার নজর, প্রত্যেককে মাদ্রাসার খাতিরে মাফ করো। গোটা এলাকাটা তোমার রহমত দ্বারা ভরপুর করে দাও। গোটা এলাকাটা পোড়াটা ঘর প্রতিটা ঘরকে তোমার রহমত দ্বারা ভরপুর করে দাও। আয় মাওলা, ছোটো ছোটো বাচ্চা চলাফেরা করতে ভুল ত্রুটি হয়ে যায়, এলাকার মানুষকে ভুলগুলি সুন্দরভাবে মেনে নেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ উস্তাদদেরকে কবুল করে নাও, কমিটিকে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। আমার মা বোনদেরকে মাফ করে দাও। আমার যুবক ভাইদেরকে পাক্কা দিনদার বানায় দাও। প্রবাসীদেরকে আল্লাহ আফত বিপদ থেকে বাঁচাও। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে মালিক তুমি আমাদেরকে হেফাজত করো। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি। যারা মাদ্রাসা সাহায্য সহযোগিতা করছেন করবেন, সবার দানকে তুমি নাজাতের উসিলা বানায় দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।